এবার বাংলাদেশে ঐতিহ্য সংস্কৃতিতে কোপ কিভাবে না বহু পুরনো বাড়ি, বহু পুরনো 200 বছরেরও পুরনো যে বাড়ির ইতিহাস, যে বাড়ির সঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে উপেন্দ্র কিশোর রায়ের, সুকুমার রায়ের, সেই বাড়ি এবার ভাঙা হচ্ছে। তো এই বাড়ি ভাঙার খবর পেয়ে দেখুন সেই বাড়ি ভাঙার ছবি, দেখুন সেই বাড়ি ভাঙা হচ্ছে। এবার বাংলাদেশের দাবি কি, বাংলাদেশ সরকারের অর্থাৎ তদারকি সরকারের কি দাবি? না, তাদের দাবি হচ্ছে যে এই বাড়িটি ভাঙা হচ্ছে। এখানে বাংলাদেশ শিশু একাডেমি চলতো, কিন্তু এখন আর বাংলাদেশ শিশু একাডেমি এখানে চলে না, বাড়ি বহু পুরনো হয়ে গেছে, তাই ভাঙা হচ্ছে। দেখুন বুলডোজার চলছে, ভাবুন পৈতৃক বাড়ি, সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়, সেই পৈতৃক বাড়িতে বুলডোজার চলছে। প্রায় 150 বছরের পুরনো বাড়ি ভাঙার এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি পোস্ট করেছেন। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, একটু ডিটেলে জানতে চাইব যে কি পদক্ষেপ করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পোস্টে কি রয়েছে? দেখো, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বাড়ি, সেই বাড়ি ভাঙার যে তৎপরতা চলছে বাংলাদেশ সরকারের তরফে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শুধুমাত্র বাঙালির আবেগ নয়, গোটা বিশ্বে যারা বাঙালিরা রয়েছেন সবার কাছে তিনি একটি আবেগের জায়গায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উপন্যাস, সাহিত্য, কবিতা পড়েননি এমন কেউ নয়, তাই বাঙালি সংস্কৃতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তার বাড়ি যে ভাঙার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকারের তরফে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এটাকে দুঃখজনক বলে মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারকে তিনি আবেদন জানিয়েছেন যাতে গোটা বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বাড়ি ভাঙার যে কাজ চলছে সেটি যাতে অবিলম্বে স্থগিত রাখা হয়। যে কাজ হচ্ছে সেই কাজ থামাতে হবে, সেই কাজ থামানোর জন্য আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করার পরে দিল্লির কি অবস্থান? দিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। দিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, কি অবস্থান দিল্লির? দিল্লি করে ভাবনা চিন্তা করছে, কোনো পদক্ষেপের কথা ভাবছে? দেখো, দিল্লির তরফ থেকে কিন্তু এই ঘটনার তীব্র বিরোধিতা তো করা হয়েছে এবং একই সঙ্গে দিল্লির তরফ থেকে ইউনুস সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে এই ডেমোলিশন অবিলম্বে বন্ধ করা হোক। এবং তারা এটাও জানিয়েছেন যে যেহেতু এই রায় বাড়ি অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়ের এই প্রায় 200 বছর পুরনো বাড়ি, এটি সাংস্কৃতিক এবং সাহিত্যের দিক থেকে এদের যথেষ্ট গুরুত্ব রয়েছে, তাই সে কারণে এই বাড়িটিকে একটি সংগ্রহশালায় পরিণত করা হোক এবং তার জন্য বাংলাদেশকে যাবতীয় সহযোগিতা করতেও প্রস্তুত ভারত, সে কথাও কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। অতনু, ধন্যবাদ মৈত্রী। উপেন্দ্র কিশোর রায়ের শৈশব এখানেই কেটেছে। সুকুমার রায়, তারও শৈশব, বেশ কিছু স্মৃতি এখানে রয়ে গিয়েছে। সত্যজিৎ রায় যখন একবার সুকুমার রায়ের বাড়ি বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই বাড়ি নিয়ে কাজ করবেন ভেবেছিলেন, অর্থাৎ সুকুমার রায়ের উপর তথ্যচিত্র করার জন্য, তখন এই বাড়ির সম্পর্কে তিনি কি ভাবছিলেন, তিনি সেখানে রেকি করার জন্য লোক পাঠিয়েছিলেন, সেই সব কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন সন্দীপ রায়। যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে এ তো এক ঐতিহ্যশালী বাড়ি, সেই ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন? আমার মনে হয় যে ঐতিহ্যবাহী যে সমস্ত বাড়ি ঘরগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলে বহুতল তৈরি করা প্রয়োজন হলেও উচিত নয়। এটা ডামাডোল চলছে বাংলাদেশে এখন, তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল একসময়, সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এটা দুর্ভাগ্যজনক বিষয়ে কোনো সন্দেহ নেই।